আজকে আমরা চলে এসেছি ক্লাস 10 ডেফিনেট কোশ্চেন আছে 94 পেজে। 94 পেজের এখানে যে সমস্ত মিক্সড এক্সারসাইজ গুলো আছে, জয়েনিং অফ সেন্টেন্সেস, সেগুলোকে আমরা সলভ করব। চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। এখানে ফার্স্টে আছে যে ইউ হ্যাভ নলেজ ইউ হ্যাভ নো উইজডম, মানে তোমার জ্ঞান আছে তোমার বুদ্ধি নেই। তো এখানে দো দিয়ে হবে, যেহেতু তোমার যদিও তোমার জ্ঞান আছে কিন্তু তোমার বুদ্ধি নেই। দো ইউ হ্যাভ নলেজ কমা ইউ হ্যাভ নো উইজডম। তারপরে আছে দে লিভড ফ্রম হ্যান্ড টু মাউথ, মানে তারা দিন আনা দিন খাওয়া করে বাঁচে। তো আমরা যেটা বলি না বাংলা প্রবাদে দিন আনা দিন খাওয়া, সেটাকে ইংলিশে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ বলা হয়। তো তারপরে দে টুক এনাফ কেয়ার টু এডুকেট দেয়ার চিলড্রেন, তারা তাদের সন্তানদের শিক্ষিত করার জন্য যথেষ্ট উদ্যোগ নিয়ে থাকে। তো এটাকে আমরা দো দিয়ে করবো, যে যদিও তারা দিন আনা দিন খাওয়া করে চলে, তবুও তারা তাদের সন্তানদেরকে শিক্ষিত করার জন্য যথেষ্ট উদ্যোগ নিয়ে থাকে। দো দে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ কমা দে টুক এনাফ কেয়ার টু এডুকেট দেয়ার চিলড্রেন। আই গট এ স্কলারশিপ আই হ্যাড অ্যাপ্লাইড ফর ইট, আমি একটা স্কলারশিপ আমি সেটার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো অ্যাজ দিয়ে করব, আই গট এ স্কলারশিপ অ্যাজ আই হ্যাড অ্যাপ্লাইড ফর ইট। রামস কাজিন ইজ ইন দিল্লি নাও হি উইল রিটার্ন সুন, রামের খুড়তুতো ভাই দিল্লিতে আছে এখন, সে খুবই তাড়াতাড়ি ফিরে আসবে। তো এটাকে আমরা হু দিয়ে করব, রামস কাজিন হু ইজ ইন দিল্লি নাও কমা উইল রিটার্ন সুন, হিটা কিন্তু আর দেবে না। রামস কাজিন হু ইজ ইন দিল্লি নাও উইল রিটার্ন সুন। হি উইল ডিনাই হিজ স্টেটমেন্ট ইট ইজ মাই বিলিফ, সে তার সাক্ষী অস্বীকার করবে, এটা আমার বিশ্বাস। এটা দ্যাট দিয়ে করব, ইট ইজ মাই বিলিফ দ্যাট হি উইল ডিনাই হিজ স্টেটমেন্ট, লাস্টের লাইনটা কিন্তু আগে হবে। ইট ইজ মাই বিলিফ দ্যাট হি উইল ডিনাই হিজ স্টেটমেন্ট। তারপরে তো আমরা একই রকম ভাবে করবো, লাস্টের লাইনটা আগে করব। ইউ মেড আ মিস্টেক দিস ওয়াজ এভিডেন্ট, তো এটা হবে দিস ওয়াজ এভিডেন্ট দ্যাট ইউ মেড আ মিস্টেক। তারপরেটাও সেম ভাবে হবে, গড ইজ ট্রুথ অল রিলিজিয়ান্স টিচার্স, তো এখানে আমরা করব অল রিলিজিয়ান্স টিচার্স দ্যাট গড ইজ ট্রুথ। ইউ মে লস দ্য ওয়ে ফলো মি, তো তুমি রাস্তাটা হারিয়ে ফেলতে পারো, তার জন্য আমাকে অনুসরণ করো। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি, ইউ মে লস দ্য ওয়ে ইফ ইউ ডু নট ফলো মি, তুমি রাস্তাটা হারিয়ে ফেলতে পারো যদি তুমি আমাকে অনুসরণ না করো। যদি তোমরা মনে করো তাহলে এই লাইনটা প্রথমেও রাখতে পারো, মানে এরকমও লিখতে পারো, ইফ ইউ ডু নট ফলো মি কমা ইউ মে লস দ্য ওয়ে, সেক্ষেত্রে তোমাদের এখানে একটা কমা দিতে হবে। আর যদি তোমরা এখানে এরকম করো, ইউ মে লস দ্য ওয়ে ইফ ইউ ডু নট ফলো মি, তাহলে তোমাদের মাঝখানে কোনো কমা দিতে হবে না, যেটা তোমাদের ভালো লাগবে সেটাই করবে। তারপরে আছে দ্য ম্যান হ্যাজ জাস্ট কাম হি সেভড মি ফ্রম এ ডেঞ্জার, যে মানুষটা এক্ষুনি আসলো, সে আমাকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়েছে। এটাকেও হু দিয়ে করব, দ্য ম্যান হু হ্যাজ জাস্ট কাম, মানুষটি যে কিনা এখনই আসলো, সেভড মি ফ্রম এ ডেঞ্জার, আমাকে একটা বিপদ থেকে বাঁচিয়েছে, হিটা কিন্তু আর দেবে না, মাঝখানে কমা দেবে। দ্য ম্যান হু হ্যাজ জাস্ট কাম কমা সেভড মি ফ্রম এ ডেঞ্জার। আই ক্যান নট ফরগেট ইট হি হেল্প মি, আমি এটা ভুলতে পারবো না, সে আমাকে সাহায্য করেছিল। দ্যাট দিয়ে করব, আই ক্যান নট ফরগেট দ্যাট হি হেল্প মি, আমি ভুলতে পারবো না যে সে আমাকে সাহায্য করেছিল। শি ইজ ভেরি স্টাবর্ন শি ডাজ নট ফলো এনিওয়ান সাজেশন, সে খুবই স্টাবর্ন, সে কারোর সাজেশন ফলো করে না। অ্যাজ দিয়ে করব, অ্যাজ শি ইজ ভেরি স্টাবর্ন কমা শি ডাজ নট ফলো এনিওয়ান সাজেশন। উই লুকড এট দ্য বিউটিফুল সাইট দ্য সান ওয়াজ সেটিং দেন, আমরা বিউটিফুল সাইটের দিকে তাকিয়েছিলাম, তখন সূর্য অস্ত যাচ্ছিল। তো এই দেনটাকে আমরা লাস্টে দেবো না, ওয়েন দিয়ে এটাকে করবো এরকম ভাবে, উই লুকড অ্যাট দ্য উই উই লুকড অ্যাট দ্য বিউটিফুল সাইট ওয়েন দ্য সান ওয়াজ সেটিং, উই লুকড অ্যাট দ্য বিউটিফুল সাইট ওয়েন দ্য সান ওয়াজ সেটিং, এখানেই ফুল স্টপ হবে, দেনটা কিন্তু আর দেবে না। এরপরে আছে দে হ্যাড বিন ফলোড বাই এ প্রিন্স, তাদেরকে একটা রাজকুমারের দ্বারা ফলো করা হয়েছিল। দ্য প্রিন্স ওয়াজ ডিসগুইজড অ্যাজ এ বেকার, রাজকুমার একটা ভিক্ষুকের ছদ্মবেশ ধরেছিল। তো হু দিয়ে আমরা করব, তো হু দিয়ে করলে হবে দে হ্যাড বিন ফলোড বাই এ প্রিন্স হু ওয়াজ ডিসগুইজড অ্যাজ এ বেকার। এরপরে যেটা আছে সেটা তোমরা সবাই জানো, এটা অনেকেরই কমন একটা গ্রামার, ইট ক্যান নট বি কিওর্ড ইট মাস্ট বি এন্ডিওর্ড, তো এটা ওয়ার্ড দিয়েই হয়, হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। এরপরে আছে আই স এ ম্যান জাম্পিং ইনটু দ্য ওয়াটার হিজ অবজেক্ট ওয়াজ টু সেভ আ লিটল গার্ল। দ্য I saw a man jumping into the water. His object was to save a little girl. এটা হুজ দিয়ে হবে। I saw a man jumping into the water whose object was to save a little girl. এই হিজটা কিন্তু আর দেবে না, হুজ দেবে, ঠিক আছে। The old man was lying on the sick bed in his hut. He was once so rich. তো এটাকে হু দিয়ে করব। The old man who was lying on the sick bed in his hut, comma, was once so rich. What will he do? I know nothing about that. তো দ্যাটটা হবে না, আমরা এখানে লিখবো আই নো নাথিং অ্যাবাউট হোয়াট হি উইল ডু, আমি এটা লিখতে ভুলে গেছিলাম, আবার লিখলাম।
তো এটা হবে আই নো নাথিং অ্যাবাউট হোয়াট হি উইল ডু। দ্যাটটা কিন্তু আর দেবে না, আনসার হচ্ছে আই নো নাথিং অ্যাবাউট হোয়াট হি উইল ডু। আমি এই ব্যাপারে জানিই না যে সে কি করবে। মাই সিস্টার ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স ইয়েট শি ইজ ভেরি উইক ইন কেমিস্ট্রি। আমার বোন অঙ্কে ভালো কিন্তু রসায়নবিদ্যায় সে খুবই দুর্বল। তো দো দিয়ে হবে যে যদিও আমার বোন অঙ্কে ভালো তবুও সে কেমিস্ট্রিতে দুর্বল। দো মাই সিস্টার ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স শি ইজ ভেরি উইক ইন কেমিস্ট্রি, কমা দিয়ে হবে, ঠিক আছে, ইয়েট কিন্তু আর হবে না। When will the examination commence? Do you know? I asked him. কখন এই এক্সামিনেশনটা হবে তুমি কি জানো? আমি তাকে জিজ্ঞাসা করলাম। তো এটা ন্যারেশন চেঞ্জের মতন করে দাও। I asked him if he knew, মানে ভালো করে দেখো আমি এখানে যেরকম লিখেছি ওরকম কিন্তু হবে না, আমি এখানে আমার বোঝার মতন করে নিয়েছি, তোমরা স্ক্রিনশট মারলে কিন্তু এটা বুঝতে পারবে না। আমার মুখের কথাটা শুনো যে আনসার কি হবে। I asked him if he knew the examination would commence, ঠিক আছে, when the examination would commence। আনসার কি হচ্ছে I asked him if he knew when the examination would commence। আবার বলছি ভালো করে শুনে নাও, I asked him if he knew when the examination would commence। এরপর আছে he is dead the report is false, সে মৃত এই খবরটা মিথ্যা। তাহলে the report is false that he is dead, এই খবরটা মিথ্যা যে সে মৃত, তাহলে the report is false that he is dead। The question was very difficult. জিৎ could not answer it. কোয়েশ্চেনটা খুবই ডিফিকাল্ট ছিল, জিৎ এটা আনসার করতে পারেনি। সো দ্যাট দিয়ে করব the question was so difficult that জিৎ could not answer it। ঠিক আছে, নেক্সট পেজে 23 দাগে আছে ডু ইট নাও এলস ইউ উইল মিস দ্য অপরচুনিটি ফর এভার। এটা এখনই করো নইলে তুমি এই অপরচুনিটিটা সারা জীবনের মতন হারিয়ে ফেলবে অপরচুনিটিটা। তো এটা ইফ দিয়ে করব, ইফ ইউ ডু নট ডু ইট নাও ইউ উইল মিস দ্য অপরচুনিটি ফর এভার। ইফ ইউ ডু নট ডু ইট নাও ইউ উইল মিস দ্য অপরচুনিটি ফর এভার। Why he said so? It is a mystery. কেন সে এরকম বললো এটা একটা রহস্য। তাহলে কি রকম ভাবে লিখবো? It is a mystery why he said so. It is a mystery why he said so. এটা একটা রহস্য যে কেন সে এরকম বললো। I found a man in the custody of a policeman. He was very much intoxicated. Who দিয়ে করব? I found a man in the custody of a policeman who was very much intoxicated. এরপরে আছে the auditorium was very congested. We felt suffocated. As দিয়ে হবে as the auditorium was very congested we felt suffocated। 27 দেখা আছে it is known when will he go, it is not known when will he go। তো এটাকে আমরা করব it is not known when he will go। এটা জানা নেই যে সে কখন যাবে, it is not known when he will go। he said something I heard that। তো কি হবে I heard what he said। আমি শুনলাম সে কি বললো, সে কিছু একটা বললো আমি সেটা শুনলাম, তো এটাকে করলে হবে আমি শুনলাম সে কি বললো। I heard what he said। He earns money, he spends it immediately। সে টাকা ইনকাম করে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি খরচ করে ফেলে। দো দিয়ে করব দো হি আর্নস মানি কমা হি স্পেন্ডস ইট ইমিডিয়েটলি। এরপর আছে আই নো দ্যাট ইউ আর রাইট। তো এটার কিছুই হবে না, জাস্ট মাঝখান থেকে ফুল স্টপটা তুলে দেবে তাহলে এটা হয়ে যাবে। আই নো দ্যাট ইউ আর রাইট, এটাই হবে আনসার, দিয়ে লাস্টে ফুল স্টপ দেবে। ডিফিকাল্টিজ মে স্ট্যান্ড ইন হিজ ওয়ে হি উইল ওভারকাম দেম। দো দিয়ে হবে দো ডিফিকাল্টিজ মে স্ট্যান্ড ইন হিজ ওয়ে comma he will overcome them। He was very rich, he led a very simple life। Though he was very rich, comma he led a very simple life। He will not desert me, I believe this। I believe that he will not desert me। দিসটা কিন্তু হবে না, I believe that he will not desert me। The boat was moving with delight, it was rowed by an old man। Which দিয়ে করব The boat was moving with delight, which rowed by an old man। He protested my proposal, I do not know why। তো এটাকে জাস্ট কিছুই করা লাগবে না, লাস্টের সেন্টেন্সটা আগে দেবে প্রথমের সেন্টেন্সটা পরে দেবে তাহলেই হবে। আই ডু নট নো ওয়াই হি প্রোটেস্টেড মাই প্রপোজাল দিয়ে লাস্টে ফুল স্টপ হবে। আই ডু নট নো ওয়াই হি প্রোটেস্টেড মাই প্রপোজাল। হি হ্যাজ ফোট আ গুড ফাইট, হি ইজ প্রাউড। তো অ্যাজ দিয়ে হবে হুইচ দিয়ে হুইচ দিয়ে তো বললাম, আর তারপরে এটা হচ্ছে অ্যাজ দিয়ে হবে হি হ্যাজ ফোট আ গুড ফাইট হি ইজ প্রাউড, এটা অ্যাজ দিয়ে হবে, ঠিক আছে। অ্যাজ হি হ্যাজ ফোট আ গুড ফাইট হি ইজ প্রাউড, অ্যাজটা কিন্তু প্রথমেই হবে অ্যাজ হি হ্যাজ ফোট আ গুড ফাইট হি ইজ প্রাউড। ট্রুথ প্রিভেলস ইন দ্য এন্ড দিস ইজ এ ফ্যাক্ট। তো এটা দ্যাট দিয়ে হবে দিস ইজ এ ফ্যাক্ট দ্যাট ট্রুথ প্রিভেলস ইন দ্য এন্ড। দ্য গ্যাস ইন দ্য মাইন এক্সপ্লোডেড ভায়োলেন্টলি অ্যাবাউট 200 men were working then। ওয়েন দিয়ে হবে মাঝখানে লাস্টে দিনটা আমরা দেবো না, ওয়ার্কিং এর পরে আমরা ফুল স্টপ দেবো, মাঝখানে ওয়েন দিয়ে আমরা জয়েন করব। দ্য গ্যাস ইন দ্য মাইন এক্সপ্লোডেড ভায়োলেন্টলি when about 200 men were working, full stop।
The physician behaves ill, he is disliked by many people. As the physician behaves ill, comma, he is disliked by many people. Why did you leave school without permission? Tell me. তো এটা হোয়াই কিছুই না, জাস্ট টেল মিটা আগে হবে আর এটা পরে হবে। টেল মিটা আগে নিয়ে চলে আসলে কি হবে? টেল মি হোয়াই ডিড ইউ লিভ স্কুল উইদাউট পারমিশন। টেল মি হোয়াই ডিড ইউ লিভ স্কুল উইদাউট পারমিশন, এটা হবে আনসার। ঠিক আছে, তো এখানে মিক্সড এক্সারসাইজে যে সমস্ত কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো সব করে ফেললাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেকটা উপকারী হয়ে উঠেছে। যদি কেউ কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কোন জায়গাটা বুঝতে পারোনি, আমি আবার তাকে বুঝিয়ে দেবো। আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।